রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। কার জন্য, কি পরিমাণ, কখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে সবগুলি উল্লেখ করেছেন। প্রথম বিধান হলো ফরজ। দ্বিতীয়, কার জন্য? ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন কৃতদাস, সকল মুসলিমের জন্য। তৃতীয়, কতটুক পরিমাণ? সাআ, এক সা। চতুর্থ, কখন? ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্বেই তাকে বের করতে হবে। অন্য হাদিসে বললেন পঞ্চম বিষয় কার জন্য? তু'মাতুল লিল মাসাকিন, অসহায় দরিদ্র মিসকিনদের জন্য খাদ্যস্বরূপ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিধান নিয়ে মতভেদ খুব একটা নেই, কিন্তু বলা হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্যই সদকাতুল ফিতর ফরজ। এ কথা সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এমন স্পষ্ট হয়নি। সুতরাং ঈদুল ফিতরের চাঁদ দেখা দিলে ওই সময়ে যার সামর্থ্য থাকবে সদকাতুল ফিতর বের করার মতো পরিমাণ, তার জন্যই সেটি বের করা জরুরি বিষয়। বের করবেন আপনি আপনার পক্ষ থেকে এবং আপনার পরিবারের সকল ছোট বড় নারী পুরুষ সদস্যদের পক্ষ থেকে। পরিমাণ আমরা বললাম তা হলো এক সা। এক সা কি পরিমাণ? সাধারণত দুটি সা ব্যবহার হয়। একটি হচ্ছে ইরাকি সা, যেটি হানাফি মাযহাবের মানুষেরা অনুসরণ করে, আর বাকি সব মাযহাবের মানুষেরা অনুসরণ করে আরেকটি হলো মদিনার সা, যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা। কিন্তু মদিনার সা এর পরিমাণ কতটুকু, এ নিয়েও অতীতেও বর্তমানেও কম বেশির কিছু মতামত পরিলক্ষিত হচ্ছে। প্রথম কথা আমি বলবো, বিষয়টিকে খুব জটিল করে না ভাবা, বিষয়টিকে সহজ করে দেখার চেষ্টা করুন। কেউ বলল 2 কেজি, কেউ বলল 2 কেজি 40 গ্রাম, কেউ বলল 2 কেজি 100 গ্রাম, কেউ বলল 2 কেজি 200 গ্রাম, কেউ বলল 2 কেজি 400 গ্রাম, কেউ বলল 500 গ্রাম, কেউ বলল 600 গ্রাম, কেউ বলল 3.25 কেজি, কেউ বলল 3 কেজি। বিষয়টাকে এত জটিল করে দেখবেন না, এটি হলো প্রথম কথা। কারণ দিন হলো সহজ। আপনি এক সা করার চেষ্টা করবেন। যেহেতু সা কোনো ওজনের নাম নয়, সা হলো একটি পাত্রের নাম। এই পাত্রে যেই ধরনের খাদ্যদ্রব্য আপনি রাখবেন, সাধারণত ওজনটা সেই রকমই কম বেশি হবে। এই পাত্রে যদি আপনি আমাদের একটা খাওয়া মুড়ি সেটা রাখেন, দেখবেন যে হয়তো আধা কেজি হবে বা কিছু কম বেশি। এই পাত্রে যদি আপনি রাখেন চাল, তাহলে আরেক রকম ওজন হবে। এই পাত্রে রাখেন যদি গম, আরেক রকম ওজন হবে। এই পাত্রে রাখেন যদি খেজুর, আরেক রকম ওজন হবে। এমনকি শুধু খেজুরেই যদি আপনি রাখেন, খেজুর কয়েক শত প্রকার, এক প্রকার খেজুর থেকে আরেক প্রকার খেজুরের আধা কেজি পরিমাণও ডিফারেন্স হতে পারে এই একসার মধ্যে রাখলে। শুধু খেজুরেই যদি আপনি রাখেন, অন্য কোনো খাদ্য নেবেন না। খেজুরও বহু প্রকারের কারণে সেই এক খেজুর থেকে আরেক খেজুরের মধ্যেও দেখবেন যে আধা কেজি বা সেই 250 গ্রাম বা ইত্যাদি এই ধরনেরও ডিফারেন্স হয়ে যাবে। এজন্য আমরা বলবো যে এই বিষয়টিকে খুব জটিল করে না দেখা। আজকে সৌদি আরবের দিকে আমরা অনেকেই লক্ষ্য করি। সৌদি আরবের একটি প্রসিদ্ধ এলাকা আল কাসিম, এবং সেখানকার একজন বিশ্বসেরা আলেম ছিলেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি একেবারে তথ্য দিয়ে সেই রাসূল সাল্লামের যুগের সা এর বর্ণনা দিয়ে তিনি বলছেন যে সেটার ওজন বর্তমানে এসে যদি আমরা করি তাহলে 2 কেজি 40 গ্রাম বা 2 কেজি 100 গ্রাম। এটি হলো সেই সৌদি আরবের কথা। তার লিখিত ফতোয়া সবকিছুতে তিনি সেভাবেই করেছেন এবং ওই অঞ্চলের মানুষেরা এটাও আমল করে।
আবার যদি সৌদি আরবের শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা বলেন, তিনি বলেছেন প্রায় 2.5 থেকে 3 কাছাকাছি, তাকরিবান শব্দ ব্যবহার করেছেন, মানে কাছাকাছি। আবার সৌদি ফতোয়া বোর্ড, সেখানে আবার তারা 3 কেজির কথা বলছেন। আবার সৌদিতে আমরা যখন ছিলাম সেই 98 থেকে 2003 পর্যন্ত 5 বছর মদিনায় সদকাতুল ফিতর বের করেছি, যা সেখানে বিক্রি করা হতো, প্রস্তুত করে রাখা হতো, 2.5 কেজি করে চালের ব্যাগ রেডি করে রাখা হতো, সেটিও আমরা রয়েছে। তো এই জন্য বলবো যে জিনিসটাকে এত খুব জটিল করে দেখা উচিত নয়, সহজ করার চেষ্টা করুন। এজন্য আমরা বলি, যেহেতু সৌদি আরবের এই বিজ্ঞ আলেমদের মাঝে একদম সেই রাসূল সাল্লামের পাত্রের, সেই যুগের পাত্রের রেফারেন্স দিয়ে বলছেন কেউ 2 কেজি 40 গ্রাম, আবার কেউ বলতেছেন 3 কেজি। এজন্য আমরা বলি যে মাঝামাঝি পর্যায়ে আমরা যদি নেই তাহলে 2.5 কেজি, কোনো অসুবিধা নেই, আপনি 2.5 কেজি নির্ণয় করতে পারেন। কেউ যদি বেশিও দিতে চান অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। সাদকাতুল ফিতর কাকে দিব, সে বিষয়টি নিয়ে কিছু মতামত রয়েছে। কেউ বলেছেন যাকাতের মতো সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8 শ্রেণী। আবার কেউ বলেছেন যে শুধু অসহায় দরিদ্র মিসকিনদের জন্য। মনে করি সঠিক হচ্ছে অসহায় দরিদ্র মিসকিনদের জন্য, যেহেতু এইভাবে রাসূল সাল্লামের যুগে আমলও ছিল এবং রাসূল সাল্লামের নির্দেশনাও পাওয়া যায়। সুতরাং সদকাতুল ফিতর আপনি আপনার অসহায় দরিদ্র মিসকিনদের দেবেন যেখানে আপনি থাকবেন। এক্ষেত্রে আমরা স্মরণ করে দেই, মাদ্রাসাতুল হাদিসে অসহায় দরিদ্র অনেক ছাত্র পড়ালেখা করে, আপনি তাদের জন্য, মাদ্রাসার জন্য নয়, বিষয়টি খেয়াল করবেন। মাদ্রাসায় সদকাতুল ফিতর দেওয়া যাবে না, কিন্তু অসহায় দরিদ্র ছাত্রদের জন্য দেওয়া যাবে। সেই উদ্দেশ্যে আপনারা যেভাবে দিয়ে থাকেন সেটিও দিতে পারেন বা দেবেন। মুয়াজ্জিন সাহেবদের কাছে আপনারা সময় মতো অথবা জানালেও আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কি দেব, টাকা না খাদ্য? সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু খুব কঠিনভাবে বলছেন, কুন্না নু'তিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন আয-যাবিব, রাওয়াহু আল বুখারী। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বের করতাম খাদ্য, 1 সা খাদ্য। তারপর বললেন 1 সা খেজুর, অথবা 1 সা জব, অথবা 1 সা কিশমিশ, পনির, এই ধরনের তিনি বর্ণনা দিলেন। এবং তিনি শক্তভাবে প্রতিবাদ করে বলছিলেন, যখন কিছু সমস্যা দেখা দিচ্ছিল সেই যুগে খাদ্যের ভিতর বিকল্প কিছু দেওয়ার জন্য, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিয়েছিলাম, আজও আমরা সেই খাদ্যই দেব। সুতরাং এটি হলো সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সাদকাতুল ফিতর বের করার সময় হলো মূলত ঈদুল ফিতরের চাঁদ দেখা দিলে সেটি ওয়াজিব হয়, এবং ঈদুল ফিতরের সালাতের জন্য বের হওয়ার পূর্বেই তা আপনার কাছ থেকে বের করতে হবে। যদি প্রাপকের হাতে পৌঁছে দিতে পারেন আলহামদুলিল্লাহ, না হলেও কমপক্ষে কোনো দায়িত্বশীলের কাছে আপনি হস্তান্তর করবেন। এর আগে কি সুযোগ রয়েছে? জবাব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকানু ইয়ানি আস-সাহাবা ইউতুনা আল মিসকিনা ক্বাবলা আল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন। সাহাবায়ে কেরামদের মাঝে এমন আমলটিও পাওয়া যায় যে তারা প্রয়োজনে ঈদুল ফিতরের 1 দিন বা 2 দিন আগে পর্যন্ত তারা বের করতেন। তাই এতটুকু জায়েজ রয়েছে, এর আগে নয়। তবে উত্তম হচ্ছে চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্ব পর্যন্ত। আল্লাহ আমাদের সঠিক বিষয়টি প্রতিবারেই আমরা করে থাকি, জানাশোনা রয়েছে আমাদের। জিনিসটিকে খুব জটিল না ভেবে এবং সাধ্য অনুযায়ী সঠিক অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় বিষয় হলো সালাতুল ঈদ। সালাতুল ঈদও নতুন বিষয় নয়, তাও আমরা যুগ যুগ শত শত বছর ধরে, সেই 1400 বছর ধরে আদায় করে আসছি। সালাতুল ঈদ এর হুকুম
নিয়ে মতভেদ থাকলেও সঠিক মনে করি সেটি ওয়াজিব। সুন্নাতে মুআক্কাদাও বলা হয়, কিন্তু সঠিক হলো ওয়াজিব, যা পুরুষদের জন্য এবং নারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঈদের মাঠে বের হওয়া। আর ঈদের সালাত খোলা মাঠে ঈদগাহে আদায় করাটাই মূলত তৃপ্তি পাওয়া যায় মানসিকভাবেও, এবং সেটি হচ্ছে আসল সুন্নাহ। যদি না পাওয়া যায়, জায়গা নেই, অথবা ঝড় বৃষ্টি, মাঠে সুযোগ নেই, তখন বিকল্প হিসাবে মসজিদে পড়ার অবশ্যই সুযোগ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওই ধরনের ব্যতিক্রমের প্রমাণ রয়েছে। তবে ঈদের মাঠে গেলে আগে পিছে কোনো সুন্নাহ নেই। আর মসজিদে যদি আদায় করতে হয়, এখানেও আগে পিছে কোনো সুন্নাহ বা অন্য কোনো সালাত নেই, কিন্তু মসজিদে প্রবেশ করবেন হেতু দুখুলুল মসজিদ পরেই আপনি বসবেন, এমনি বসে যাওয়ার আপনার অনুমতি নেই। এটি হলো মসজিদের সাথে সম্পৃক্ত, এটি ঈদের সালাতের সাথে সম্পৃক্ত নয়। ঈদের সালাতের জন্য আসেন, আর জুমার জন্য আসেন, আর যে কোনো সালাতের জন্যই আসেন, মসজিদে প্রবেশ করলে আপনাকে 2 রাকাত দুখুলুল মসজিদ পরেই বসতে হয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নিয়ম হচ্ছে পুরুষদের সাথে মার্জিতভাবে পর্দার আড়ালে নারীদেরও ব্যবস্থা থাকবে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে 7 মহল্লা এবং ঢাকার সবচেয়ে বড় ঈদের সালাত যে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, এবারও সেই ধরনের প্রস্তুতি রয়েছে, অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যার সময়সূচি হচ্ছে সকাল 7:30টায়। ঈদুল ফিতর হচ্ছে 7:30টায়, আর ঈদুল আজহা হবে 7টায় ইনশাআল্লাহ। সেভাবে এই টাইম নির্ধারণ করা হয়েছে। আপনারা সেখানে সাধ্যমতো অবশ্যই যাবেন। যাওয়াটি যেন হয় শৃঙ্খলার সাথে। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আমরা বলবো, এটি আপনার একদিক থেকে যেমন যাওয়ার নির্দেশ এসেছে, অপর দিক থেকে আপনাকে সতর্কতা যা তা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি ঈদ মেলাতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ঈদের সালাতের জন্য। সুতরাং সে বিষয়টি অবশ্যই চিন্তা রাখতে হবে। আতর সুগন্ধি ব্যবহার পুরুষের জন্য সুন্নাহ, নারীদের জন্য নিষিদ্ধ। বাইরে বের হলে ঠিক পর্দা হেজাব তো পরিপূর্ণ থাকতেই হবে, এবং মার্জিত বেশভূষণ আচার আচরণ তো অবশ্যই থাকতে হবে। আল্লাহ আমাদের সেভাবে তৌফিক দান করুন। নারীদের যদি কোথাও ব্যবস্থা না থেকে থাকে, তাহলে ইচ্ছা করলে তারা কয়েকজন একত্রিত হয়ে, তাদের মধ্য থেকেও একজন ইমাম হয়ে কাতারের মাঝে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। তবে তারা মেয়েরাই পড়লে সেখানে কোনো খুতবা থাকবে না, শুধু 2 রাকাত সালাতেই তারা আদায় করতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমরা ঠিক তেমনিভাবে চেষ্টা করব ঈদের সালাত 2 রাকাত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রথম রাকাতে অতিরিক্ত হলো 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত হলো 5 তাকবীর, 12 তাকবীর, সবটি 2 রাকাতেই হবে কিরাআতের পূর্বে। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ অনুযায়ী ঈদের সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবো, ঈদের সালাত আদায় করলেই ঈদের দিনে আমার হালালের সীমারেখা শেষ হয়ে যাবে, আমি হারামে ইচ্ছা মতো ফুর্তি করতে পারবো, এমনটি কখনো হওয়া উচিত নয়। এই ঈদের দিন হলো আনন্দের দিন। দীর্ঘ 1 মাস আপনি সিয়াম পালন করলেন, সারাদিন ওই সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন থেকে আপনার জন্য অনুমতি দিয়ে দিলেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। দীর্ঘ 1 মাস আপনি ইবাদত করলেন, এই ঈদের দিন আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনার মধ্য দিয়ে, তার ইবাদতের মধ্য দিয়ে আপনি আনন্দ উৎসব করবেন। কখনো অমুসলিমদের মতো, খ্রিস্টানদের মতো বা মুশরিকদের মতো মুসলিম কখনো নারী পুরুষের অবাধ বিচরণে ঈদ মেলা বলুন আর যা কিছু বলুন, বা ঘরে গান বাজনার সেই অবাস্তব আওয়াজ এবং ইত্যাদির মধ্য দিয়ে কখনো কোনো মুসলিম আনন্দ ফুর্তি করতে পারে না। আল্লাহকে ভয় করুন। রমজান মাসে যেমন অন্যায় থেকে আপনি বিরত ছিলেন, রমজানের পরেও তো আপনাকে অন্যায় থেকে বিরত থাকতে হবে, যদি আপনি জান্নাতের আশা করেন, যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান। অতএব ঈদের দিনটিও যেন আমাদের সেভাবে আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন সূরা আল হিজরের সর্বশেষ আয়াতের অংশ। আল্লাহ বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো। কতদিন? 6 মাস না 1 বছর না 60 বছর পর্যন্ত? চাকরি জীবনে আপনি চাকরি করেন, 60 বছর বয়স হয়ে গেলে বা 2-1 বছর কম বেশি হয়ে গেলে আপনাকে অবসরে যেতে হয়। তাহলে আপনি ইবাদত করবেন আল্লাহর কতদিন? অবসর কবে? আল্লাহ বলছেন, অবসর তখন যখন এই তোমার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, তখন তোমার জন্য ইবাদতের অবসর। সুবহানাল্লাহ। এর মানে যতদিন আল্লাহ আমার এই দেহে রূহ রাখবেন, ততদিন আমার আল্লাহর ইবাদত আমাকে করতেই থাকতে হবে। রমাদান শুরু হলেই 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে জামাতের সাথেও আদায় করব। রমাদান চলে গেলে কর্মক্ষেত্রে সবকিছুতে ব্যস্ত হয়ে যাব, সালাতের কথা ভুলে যাব, এমন কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না। রমাদানে যেমন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের পরেও তেমনি ভাবে একজন মুসলিম সালাত আদায় করবে। রমাদানে যেমন আপনার কোরআনের সাথে সম্পর্ক ছিল, অন্য সময়ও তেমন থাকবে। হতে পারে রমাদানে বেশি, কিন্তু অন্য সময় কখনো বন্ধ হয়ে যেতে পারে না। রমাদানে যেমন আপনি আল্লাহর অনুগ্রহ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, রমাদান চলে গেলে আপনি অন্যায় জড়িয়ে যাবেন, এমনটি কখনো কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আপনাকে অবশ্যই সেই হারাম থেকে, অন্যায় থেকে বাঁচতেই হবে। যতক্ষণ না আপনি জাহান্নাম থেকে নিশ্চিতভাবে মুক্ত হয়ে যেতে পারেন, ততক্ষণ পর্যন্ত অন্যায় থেকে আপনাকে বিরত থাকতেই হবে। যতক্ষণ না আপনি জান্নাতে নিশ্চিতভাবে চলে যেতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর নির্দেশ পালন করেই চলতে হবে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল, কতক্ষণ ইবাদত করব? তিনি বলেছিলেন, যখন তোমার একটি পা জান্নাতে প্রবেশ করাবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতেই থাকো। এর মানে জীবনটি বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকবো ততদিন ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নেই। একটা না একটা, আরেকটা না আরেকটা চলতেই থাকবে। আমরা যেন রমাদান থেকে সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাস কতই না সুন্দর ছিল। ভালোর প্রতিযোগিতা, ন্যায়ের প্রতিযোগিতা, কল্যাণের প্রতিযোগিতা। রমাদান চলে গেলে কি সেই প্রতিযোগিতা আমাদের হারিয়ে যাবে? এমনটি তো কখনো হতে পারে না। আসুন বিষয়টিকে আমরা চেষ্টা করি রমাদান থেকে শিক্ষা নেওয়া। যেভাবে রমাদানে চলেছিলাম, বাবা হিসাবে সন্তানদেরকে যেমন সালাতের কথা আপনি স্মরণ করে দিতেন, স্বামী হিসাবে স্ত্রীকে স্মরণ করে দিতেন, স্ত্রী হিসাবে স্বামীকে স্মরণ করে দিতেন, সকলেই যেন একে অপরকে ইবাদতের দিকে উৎসাহিত উদ্বুদ্ধ করতেন। রমাদান চলে গেলেও যেন সেই সুসম্পর্ক, সেই সুন্দর চিন্তা, সেই সুন্দর কর্মসূচি আমাদের বহাল থাকে। রমজান থেকেই যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কারণ রমাদানে আপনি আল্লাহর কাছে কেঁদে আপনার গুনাহগুলিকে ক্ষমা করে নিতে হয়তো পেরেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু রমাদান চলে গেলে কি আবার গুনাহে আপনি লিপ্ত হয়ে যাবেন? আবার কি আপনার আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে যাবেন? তা তো কখনো হতে পারে না। বরং যদি আপনি গুনাহগুলি ক্ষমা করে নিতে পারেন, এজন্য বলা হয় যে আমার ইবাদতগুলি যে আল্লাহর কাছে কবুল হয়েছে, তার আলামত কি? বলা হয় তার আলামত হলো, যদি আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে আমি আরো ভালো হব, ভালো পথে চলব। আর যদি কবুল না হয়, তাহলে আমি হয়তো খারাপ পথে চলব। সুতরাং আমি কি নিজেই বেনামাজি হয়ে, বেদিন হয়ে আমার ইবাদতগুলি কবুল হয়নি এটি প্রমাণ করতে চাই? এমনটি তো কখনোই হওয়া উচিত নয়। বরং সামনের দিকে আরো আমাদেরকে অগ্রসর হতে হবে। সকলেই তো উন্নতি চাই, সকলেই তো প্রমোশন চাই, সকলেই তো অগ্রগতি চাই। আপনার ব্যবসা দিন দিন ভালো হোক সেটি চান,
আপনার চাকরি দিন দিন আরো মানসম্মত হোক তা চান, আপনার রুজি রোজগার আরো উন্নত হোক তা চান। যদি সেটি চেয়ে থাকি তাহলে বিবেকবান ব্যক্তি তো হলো সেই, সফল কাম তো হলো সেই। রমাদানে যেমন ভালো ছিলাম, রমাদানের পরে আরো দিনের পথে ভালো থাকবো, সেটি আমরা চাইবো। আল্লাহ আমাদেরকে সেটি তৌফিক দান করুন, আমরা যেন সে পথে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষ একটি বিষয় স্মরণ করে দিতে চাই। রমাদানে অনেক দান সদকা করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন। তার মাঝে সবচেয়ে আমাদের প্রিয় জায়গা, আমাদের প্রিয় মাদ্রাসা, মাদ্রাসাতুল হাদিসে আপনারা এককালীন দান অথবা যাকাত থেকে অথবা বিভিন্নভাবে মাসিক ইয়ানত সব কিছু আপনারা দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি কৃতজ্ঞতা, দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের এই অবদানকে কবুল করে নিন, সকলের এই দান সদকাকে আল্লাহ কবুল করে নিন। এবং দোয়া করছি ও আহ্বানও জানাচ্ছি, যেমনইভাবে রমজানে চেষ্টা করেছেন, রমাদানের পরেও যেন আপনার এই অবদান অব্যাহত থাকে এবং আরও যেন বেশি চেষ্টা করতে পারেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা হয়তো গত রাত্রে একটি ঘোষণা শুনেছেন, আমাদের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির তিনি ঘোষণা দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দিনে দিন অগ্রগতি হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বিভিন্ন দিক থেকে ছাত্র আসে। জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা বাধ্য হই ছাত্রদেরকে না করতে, যদিও না করতে পারি না, কিন্তু তবু বাধ্য হতে হয়, কারণ ছাত্রকে নিলে তো রাখতে হবে, থাকার জায়গা দিতে হবে। এই জন্য আমাদের চিন্তা ছিল, আগে সালাউদ্দিন সাহেব এবং যারা ছিলেন তাদের কাছেও আমি প্রস্তাব রেখেছিলাম যে এটি আমাদের বহুতল একটি 10তলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা ভবন করতে পারি তাহলে হয়তো অনেকটা সংকুলন হবে এবং সুন্দর হবে। এবং আমি এটাও বলেছিলাম যে এই নাজিরবাজারের মতো জায়গায় সারা দেশের মানুষেরা এই সব অঞ্চল থেকে আর্থিক সহযোগিতা নিয়ে নিজেদের এলাকায় বড় বড় প্রতিষ্ঠান গড়ে, আর আমাদের লোকদের কাছ থেকে নিয়ে আমরাই করতে পারবো না, এটি তো আমাদের জন্য অনেক দুর্বলতার বিষয়। আলহামদুলিল্লাহ বর্তমান পরিচালনা পরিষদ তারা অত্যন্ত সাহসিকতার ভূমিকা নিয়েছেন এবং এই কর্মসূচি হাতে নিয়েছেন যে অতি শীঘ্রই সে ধরনের প্রস্তুতি চলতেছে। তবে এটি তো হবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায়, তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যেভাবে পারবো সেটিকে সহযোগিতা করার চেষ্টা করব। লক্ষ্য করুন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। সেই সময় যারা ছিলেন, যাদের অনেকের নাম আমি জানি না, আমাদের নূর হোসেন সাহেব ছিলেন, নূর মোহাম্মদ সাহেব ছিলেন, নূর হোসেন সাহেব ছিলেন এবং আলহাজ সিরাজুল হক সাহেব ছিলেন, আলহাজ সালাউদ্দিন সাহেব ছিলেন, সাবেক মেয়র হানিফ সাহেব ছিলেন এবং আরও অনেকেই ছিলেন। তারা আজকে আমাদের মাঝে কেউ নেই, কিন্তু তারা এমন একটি কাজ করে গেছেন, তারা চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু এর সওয়াব, এর প্রতিদান তারা কবরে বসে ভোগ করছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা রয়েছি, আমরা যদি এটাকে আরো ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ আমাদেরও পরিস্থিতি একই হবে। হয়তো কিছুদিন পর আমরাও থাকবো না, আমরাও চলে যাব, কিন্তু আমাদের জীবদ্দশায় কিছু করে যেতে পারলে ইনশাআল্লাহ কবরে বসে এই সদকা জারিয়ার সওয়াব আমরা ভোগ করতে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং সেই আহ্বান সকলকে জানাচ্ছি, আমরা যেন সেই টার্গেটে পৌঁছতে পারি, সকলের সহযোগিতায় পৌঁছতে পারবো বলে ইনশাআল্লাহ সে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সেভাবে এগিয়ে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন।